আমেরিকার সবচেয়ে বড় সমস্যা ইসলাম। I think Islam hates us. আমেরিকার সবচেয়ে বেশি মুসলমান যেখানে এখন টেক্সাসে থাকে, সেইখানে নিউ ইয়র্ক টাইমসের একদল চরমপন্থী বলছে যে আমরা একজন মুসলিমকে আমেরিকায় থাকতে দিব না। That smug face of the Taqiyya Muslims needs to be wiped off these people's faces. নেতানিয়াহু রিসেন্টলি বলেছে ইসলামিক স্টেট অফ ব্রিটেন, מה שנקרא ברפובליקה האסלאמית של בריטניה, לך תמצא את זה. সে মক করেছে যে ব্রিটেনের যে পতনের দিকে যাচ্ছে সেই পতনের কারণ মুসলিমরা, এবং সেটা ইলন মাস্কও বলেছে। কিন্তু আমি যদি বলি যে বিষয়টা পুরোপুরি উল্টো, যে ইসলামকে ইউরোপ এবং আমেরিকার সমস্যার মূল কারণ মনে করে, কেমন হবে যদি আপনি জানতেন যে ইসলাম আসলে তাদের প্রকৃত অর্থে সমাধান। যে ইসলামিক লকে পশ্চিমা মিডিয়া এত ভয়ঙ্করভাবে উপস্থাপন করে, সেই ইসলামিক ল যদি আসলেই তারা সমাজে বাস্তবায়ন করত, তাহলে তাদের মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে থাকতো না। যে সামাজিক সমস্যাগুলোর জন্য আমেরিকা এবং ইউরোপ সবচেয়ে বেশি সাফার করছে, সেটার সমাধান অলরেডি ইসলামে দেয়া আছে। চলুন ভেঙে বলি। যে 7টি উপায়ে ইসলাম আমেরিকা এবং ইউরোপের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারে, সেটাতে যাওয়ার আগে একটা পয়েন্ট বলে নেওয়া গুরুত্বপূর্ণ। অবশ্যই কোনো জোর জবরদস্তি করে ইসলাম কোথাও প্রতিষ্ঠা করার কথা কোনোভাবেই সমর্থন করা হচ্ছে না। ইউরোপ এবং আমেরিকান অনেক সময় আইএসিস এর কথা বলে। আইএসিস কে ইউরোপ এবং আমেরিকানরা যতটা অপছন্দ করে, তার থেকে বেশি অপছন্দ আমার মতো সাধারণ মুসলমানরা করে, কারণ তারা ইসলামের যেই মিসরিপ্রেজেন্টেশনটা করছে এবং যেই ক্ষতিটা করছে সেটা অতুলনীয়। সারা পৃথিবীতে ইসলাম ছড়াই গেছে, জোর জবরদস্তি করে এটা একেবারে সত্যি না। শুধুমাত্র কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, মিনিং জোর করে ইসলামকে প্রতিষ্ঠা তোমরা করতে যেও না। এবং তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ পপুলেশনের দিক থেকে হচ্ছে ইন্দোনেশিয়া, এবং সেই ইন্দোনেশিয়া ইসলাম কিভাবে আসলো? কোনো যুদ্ধ ছাড়া। এবং ইউরোপ এবং আমেরিকাতে যেখানে ইউরোপের 6% মুসলমান, সাথে সাথে বলা হচ্ছে ও এই মুসলমানরা জোর করে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। এটা মোটেও সত্যি না। ইউরোপের মুসলিমরা কখনোই কালেকটিভলি, অথবা আমেরিকাতে টেক্সাসের মুসলিমরা কখনোই বলে নাই যে আমরা জোর করে কোথাও ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, বরং তারা কোএক্সিস্ট করতে চায় লার্জার সোসাইটির সাথে। এবং সেই কোএক্সিস্টেন্সে তারা তাদের রিলিজিয়নকে অফার করে যে কোনো মানুষের কাছে যে উইলফুলি স্বেচ্ছায় ওই ধর্মে আসতে চায় অথবা ওই ধর্ম সম্পর্কে জানতে চায়। কিন্তু উগ্র ডানপন্থী একটা গ্রুপ বছরে বছর যেটা বড় হচ্ছে, এবং যারা ইলন মাস্ক, নেতানিয়াহু এবং এই টোটাল ডিপ স্টেট দ্বারা প্রভাবিত, তারা বারবার বলার চেষ্টা করছে যে এই 6% মুসলমান ইউরোপে অথবা যেখানে আমেরিকাতে মুসলমানদের সংখ্যা 4%-এরও কম, তারাই নাকি আমেরিকার বিশাল সমস্যার কারণ। আজকের ভিডিওতে আমরা চলুন দেখি আমেরিকার 7টা মেজর প্রবলেম এবং তার সমাধান ইসলাম কিভাবে দেয়। প্রথম প্রবলেম, আমেরিকার মানুষ প্রচন্ড পরিমাণে ইকোনমিক ক্রাইসিসে আছে, এবং আমেরিকার শিক্ষিত সমাজ বারবার ট্যাক্স দ্য রিচের কথা বলে, যে ধনী মানুষদেরকে কেন ট্যাক্স দিতে হয় না। যেখানে ক্যালিফোর্নিয়া একজন ডক্টর, নার্স বা টিচার 40%-এর বেশি ট্যাক্স দেয়, যেখানে লন্ডনের একজন কর্মী 30-40%-এর বেশি ট্যাক্স দেয়, সেখানে ফোর্বস বলছে যে তাদের রিচেস্ট 500 to 1000 পিপল লেস দেন 3% ট্যাক্স দেয়, কখনো কখনো সেটা লেস দেন 1%। কিন্তু বড় লোকের তার বেশি টাকা দেওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। যদি শুধুমাত্র জাকাত সিস্টেম ইনস্টল করা যেত আমেরিকাতে, কি হইতো দেখেন তো। আমরা জানি জাকাত মানে হচ্ছে যে সচ্ছলরা প্রতি বছর যে টাকাটা তারা ইনকাম করতেছে, খুব সহজ ভাষায় তার 2.5% তার দিতে হবে দরিদ্র মানুষকে, হোমলেসদেরকে, অথবা যে কোনো ঋণগ্রস্ত, অসহায়, এবং এটা তার অধিকার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা জাকাতকে কিন্তু আমরা দান বলি না, আমরা বলি জাকাত হচ্ছে এই গরিব মানুষদের অধিকার। এবং আপনি যদি শুধুমাত্র আমেরিকার টপ 10 জন বিলিয়নারের দিকে তাকান, যারা 2026-এর লিস্টের প্রথম 10 জন আছে, তাদের উপরে যদি সেই 2.5% বসানো হয় জাকাত, তাহলে সেটা হবে $70 বিলিয়ন। তার মানে প্রতি বছর শুধু এই 10 জন $70 বিলিয়ন গরিবদেরকে দিতে বাধ্য থাকবে যদি আমেরিকা এই এক জাকাত সিস্টেমকে অ্যাডাপ্ট করে। এবং আপনি যদি পুরো আমেরিকার সচ্ছলদের মধ্যে জাকাতকে স্ট্যাবলিশ করেন, তাহলে আপনি প্রায় $1 ট্রিলিয়ন প্রতি বছর ধনী থেকে গরিবদের দিকে যাবে। সেটা ডিফারেন্ট খাতে হইতে পারে, সেটা স্টুডেন্ট লোন, হাউস লোন, যে কোনো কারণেই হইতে পারে, যে কোনো নির্ধারিত সমাজ কল্যাণমূলক কাজে তারা স্পেন্ড করতে পারে। তার মানে দেখেন শুধুমাত্র এক জাকাত কত বড় সমস্যার সমাধান হইতে পারে। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোই তো আসলে জাকাত দিচ্ছে না। এটা আমাদের মুসলমানদের ব্যর্থতা যে আমরা কোরআন থেকে দূরে আসছি। কোরআন পারফেক্ট, কিন্তু মুসলমানরা পারফেক্ট না। কোরআনের সিস্টেম পারফেক্ট, কিন্তু যখন আমাদেরকে এই কথাটা বলা হয় যে কোরআনের সিস্টেম সমাজ ধ্বংস করে, তখন এটা ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট দেখানো যে আমেরিকা এবং ইউরোপে যে ধনী গরিবের বিশাল বৈষম্য, যেখানে আমেরিকা সবচেয়ে ধনী রাষ্ট্র কিন্তু প্রতি বছর বিশাল পরিমাণে মানুষ সেখানে হোমলেস হচ্ছে, সেখানে দেখানো শুধুমাত্র জাকাত একটা ইসলামিক সিস্টেম কত বড় সমস্যার সমাধান করতে পারে, যে সমস্যার সমাধান তারা করতে পারছে না। 2 নাম্বার হচ্ছে গিয়ে ঋণ। আমেরিকার জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন বেশি, শুধুমাত্র হাউজিং সেক্টরে ঋণ $800 ট্রিলিয়ন বেশি, শুধুমাত্র ক্রেডিট কার্ড এন্ড স্টুডেন্ট লোন $1 ট্রিলিয়ন টোটাল প্রায় $2 ট্রিলিয়নের বেশি। অথচ ইসলাম পুরোপুরি ইন্টারেস্টকেই হারাম করছে। সো ইসলামিক ল যদি স্ট্যাবলিশ করা হইতো তাহলে এই এন্টায়ার এই ইন্টারেস্টের এই ইকোসিস্টেম তৈরি হইতো না। ইসলাম ব্যবসাকে হালাল করছে, ব্যবসাকে উৎসাহিত করছে এবং ইন্টারেস্টকে হারাম করছে, শক্তভাবে হারাম করছে। আপনি ইন্টারেস্ট বেস এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে, এই শিক্ষিত মানুষরা করছে, তাতে আলটিমেটলি সিচুয়েশনটা কি হয়েছে সাধারণ মানুষের জন্য? তারা ঋণগ্রস্ত, এমন একটা ঋণের বোঝা যেটা বহন করার ক্ষমতা তাদের নাই বললেই চলে। এবং চায়নার কাছে আমেরিকার যে পরাজয় হইতেছে তার একটা সিগনিফিকেন্ট ইকোনমিক রিজন হচ্ছে চায়নার ন্যাশনাল ডেট ক্রাইসিস আমেরিকার মতো এত ভয়ঙ্কর না এবং আউট অফ কন্ট্রোল না। যদি আমেরিকা এবং ইউরোপ যদি ইসলামিক ল অ্যাডপ্ট করতো উইলফুলি, তাহলে কি হইতো? একটা ইনসেইন ক্যাপিটালিজম কন্ট্রোলে আসতো, কিছু মানুষের অনেক বেশি ধনী হওয়ার যে ইচ্ছা সেটা বাধাগ্রস্ত হইতো এবং সমাজে ভারসাম্য থাকতো এবং আমেরিকার বড় বড় কর্পোরেশনরা তার লাভ এবং লস সবই ইকুয়ালি শেয়ার করতো পুরো সিস্টেমে। আজকে আমেরিকাতে ধনী হওয়ার একটা খুব সহজ কৌশল হইলো যে একজন বড় লোক সে তার টাকা খরচ করে না, সে প্রথমে তার টাকা স্টকে দেয়, স্টক মার্কেটে ইনভেস্ট করে, ওই স্টকের এগেইনস্টে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে এবং ওই লোনের টাকা দিয়ে সে খরচ করতেছে, যেন তার টাকা যেহেতু স্টকে এবং সে যেহেতু লোনের টাকা খরচ করতেছে তাকে ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু যার ইনকাম কম এবং যে দিন আনতে পান্তা ফুরায়, হু লিভস পে চেক টু পে চেক, সে কিন্তু এই কাজটা করতে পারতেছে না, বড় লোক পারতেছে। তার মানে হচ্ছে সিস্টেমটাই বৈষম্যপূর্ণ এবং ইন্টারেস্টটা এমন ভাবে ডিস্ট্রিবিউটেড যেটা মানুষকে উৎসাহিত করে তুমি আরো লোন নাও, তুমি লোনের মধ্যে থাকো, এবং এক সময় এই সিস্টেমটা এরকম বিশাল ক্রাইসিস প্রডিউস করতেছে। এবং ইসলাম যদি তারা অ্যাডপ্ট করতো, যখন লাভ লসকে তারা ভারসাম্যপূর্ণভাবে বন্টন করতো সমাজে, তখন এই বিশাল সমস্যা তৈরি হইতো না। সাথে বলে রাখা ভালো, এই চাইলেই টাকা প্রিন্টের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু ইসলাম অ্যালাউ করে না, যেটা আরেকটা কারণ যে কেন ইনফ্লেশন এত হাই। 3 নম্বর হচ্ছে করাপশন। আমেরিকা পৃথিবীর সবচেয়ে করাপ্টেড দেশের একটা, শুধু একটা করাপশনের দিকে আপনি তাকান। ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম 3 মাসে তার পরিবারের সম্পদ বাড়ছে 3 বিলিয়ন, প্রতি মাসে $1 বিলিয়ন করে বাড়ছে, এবং তার শেয়ার বাজারের স্ক্যান্ডাল, এবং সে তার পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে রাখছে তার জামাই জেরার্ড কুশনারের হাতে, যে এক হচ্ছে মনোনীত না সাধারণ নাগরিকদেরকে দ্বারা, দ্বিতীয়ত হচ্ছে সে সারা পৃথিবীতে ইরান হোক, পাকিস্তান হোক, সৌদি আরব হোক, সারা বিশ্বের সাথে সে ডিল করে বেড়াইতেছে, যেটা কমপ্লিটলি বেআইনি। আবার এপস্টিনের যে এত ঘটনা আমরা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে শুনলাম, আপনারা কেউ কি তার বিচার হইতে দেখছেন? সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বসে আছে। প্রেসিডেন্টের অবস্থা যদি এরকম হয়, বাকিদের কথা আপনি বাদই দেন। এখন মজার বিষয়টা দেখেন, তারা বলে ইসলাম প্রবলেম, কিন্তু আপনি কি জানেন 2012 সালে হার্ভার্ড ল স্কুল, যেটা আমেরিকার সবচেয়ে প্রেস্টিজিয়াস ল স্কুল, তার দেয়ালে বড় করে টানানো আছে কোরআনের আয়াত। সেটা কোন আয়াত? সেটা সূরা নিসার 135 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা ঈমানদার, তোমরা শক্তভাবে সুবিচারের উপরে থাকো, এবং তোমরা যেন সুবিচার করো, যদি সেটা তোমার নিজের বিরুদ্ধে হয়, অথবা তোমার পরিবারের বিরুদ্ধে হয়, অথবা তোমার আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়। সরাসরি নেপোটিজমের এগেইনস্টে বলা হচ্ছে। এবং আমেরিকার এখন করাপশন, তার প্রেসিডেন্টের করাপশনই হচ্ছে গিয়ে এইটা। দেখেন, হার্ভার্ডের প্রফেসররা, লয়ের প্রফেসররা বুঝতে পারছে যে কোরআনের ভাষা এত শক্তিশালী যেটা দেয়ালে টাঙিয়ে রাখা উচিত, কিন্তু মুসলিম দেশগুলো যেমন দুর্নীতিতে আটকে আছে এবং কোরআনকে বুঝেও ধরতে পারতেছে না, সেখানে পশ্চিমারা কোরআনকে তাদের ইউনিভার্সিটির দেয়ালে টাঙিয়ে রেখেছে ঠিক, কিন্তু আবার তাদের মিডিয়াগুলো ইসলামকে শত্রু বলতেছে। কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে জানে যে ইসলাম আসলে সমাধান দিয়েছে, সমস্যা তৈরি করে নাই, এবং তাদের প্রেসিডেন্টও সমস্যা তৈরি করছে, সমাধান দিচ্ছে না। 4 নাম্বার হচ্ছে গিয়ে ড্রাগ প্রবলেম এবং সেক্স ট্রাফিকিং প্রবলেম। আপনি কি জানেন যে আমেরিকার নাম্বার 1 প্রিভেন্টেবল ডেথ, মানে যে ডেথটা চাইলেই আসলে মানুষ সমাধান করতে পারতো, সেটা কোনটা? সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং এর কারণে 4 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। আবার অ্যালকোহলের কারণে প্রায় 2 লক্ষ মানুষ, টোটাল 6 লক্ষ মানুষ প্রতি বছর আমেরিকাতে মারা যায়। আমেরিকার সিডিসি, যেটা আমেরিকার অফিসিয়াল ডিজিজ রিলেটেড ডেটা সেন্টারের একটা, তারাই কথা বলছে 6 লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। এবং ইসলামে স্পষ্টভাবে অ্যালকোহলকে এবং এই সিগারেট খাওয়া বা টোব্যাকোকে হারাম করা হয়েছে। শুধু সেটা না, মানুষ সিগারেট এবং অ্যালকোহল দিয়েই কিন্তু আরো হার্ড ড্রাগসে যায়, আরো জটিল সমস্যার মধ্যে গিয়ে পড়ে। সো সিগারেট এবং অ্যালকোহল হচ্ছে একটা অংশ, বাট যারা হেরোইন খাচ্ছে বা আরো কমপ্লেক্স ড্রাগে চলে গেছে, তারাও কিন্তু একসময় শুরু করছিল সিগারেট এবং অ্যালকোহলে। অতিরিক্ত মদ্যপানের কারণে কিন্তু প্রচুর রোড অ্যাক্সিডেন্টও হচ্ছে। ইসলাম কি স্পষ্টভাবে
সিগারেট এবং অ্যালকোহলকে হারাম করে নাই, নিষিদ্ধ করে নাই। ইউএসএ বা ইউরোপ যদি এটা অ্যাডপ্ট করতো, তারা কি সমস্যার সমাধান পাইতো নাকি তাদের সমস্যা বাড়তো? অবশ্যই তারা সমস্যার সমাধান পাইতো। তাদের বিশেষজ্ঞ ডাক্তার এবং গবেষকরা কি ইসলামের কথাটাই বলছে না যে অ্যালকোহল এবং সিগারেট থেকে বের হয়ে আসুন? তাহলে ইসলাম সমস্যার কারণ না সমাধানের কারণ? 5 নাম্বার, খুন, হত্যা। গত 20 বছরে আমেরিকাতে খুন বা হত্যা করা হয়েছে 4 লক্ষ মানুষকে। 4 লক্ষ মানুষ, আপনি চিন্তা করতে পারেন, এটা শুধুমাত্র যুদ্ধে হয় যে 4 লক্ষ মানুষ মারা যায়। কিন্তু আমেরিকা থেকে গত 20 বছর কোনো যুদ্ধ চলতেছে না, কিন্তু 4 লক্ষ মানুষ আমেরিকার ভিতরে হত্যা করছে। তাদের গান কন্ট্রোল লয়ের কথা বলে, অথচ গানের কোনো কন্ট্রোল নাই। অথচ ইসলাম কি বলছে? ইসলাম বলছে কোরআনে, তুমি যদি একজন মানুষকে হত্যা করো অ্যাজ ইফ তুমি পুরো মানব জাতিকে হত্যা করলা, যদি বিনা কারণে হত্যা করা হয়। আর তুমি যদি একজন মানুষকে রক্ষা করো আল্লাহর রহমতের কারণেই, কিন্তু তুমি যদি উসিলা হও, তাহলে তুমি পুরো মানব জাতিকে অ্যাজ ইফ তুমি সেভ করলা। কত পাওয়ারফুল একটা কথা। এই জন্য কোন মুসলিম মেজরিটি কান্ট্রিতে যারা ইসলামের কাছাকাছি আছে বা ইসলাম প্র্যাকটিস করা হয়, গত 20 বছরে যুদ্ধের বাইরে যেসব দেশ আছে, আপনি 4 লক্ষর কাছাকাছি কোনো নাম্বার, ওই পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা আপনি শুনবেন না, কাছাকাছিও না। আপনি যদি পার ক্যাপিটাতেও হিসাব করেন তাহলে আপনি দেখবেন না। এগেইন, আমেরিকার সাধারণ শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ অনেকবার বলছে যে গান কন্ট্রোল করা হোক, এটার এগেনস্ট এই সিস্টেম নেওয়া হোক, ওই সিস্টেম নেওয়া হোক, কিন্তু করাপ্টেড পলিসি মেকাররা কখনোই সেই সমাধান করে নাই। বরং আর্মস ডিলারদের সাথে এমন কিছু চুক্তি করছে যে চুক্তির জন্য প্রচুর স্কুলের বাচ্চা মারা গিয়েছে, প্রচুর স্কুলগামী শিশুরা অথবা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মারা গিয়েছে, বাট কখনোই কিন্তু গান কন্ট্রোল হয় নাই। এগেইন, ব্যবসার স্বার্থ আগে চলে আসে মানুষের জীবনের ঝুঁকির থেকে। আবারও কোরআনের সমাধান গভীরভাবে কাজ করতে পারে সমস্যা থেকে উত্তরণের জন্য। 6 নম্বর হচ্ছে পরিবারের ভাঙন। আমেরিকা এবং ইউরোপ গত 40 বছরে এমন একটা পরিসংখ্যান দাঁড়া করেছে পরিবার ভাঙনের, এটা অস্বাভাবিক। 40% শিশু যারা জন্মগ্রহণ করে আমেরিকাতে, তারা পরিবারের বাইরে জন্মগ্রহণ করছে। 30% সন্তানদের হয় বাবা নাই অথবা মা নাই যখন তারা বড় হচ্ছে, এবং তাদের সমস্ত মনোবিজ্ঞানীরা বলছে এটা তাদের মানসিক স্বাস্থ্য এবং বেড়ে ওঠার জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। 50% মানুষ, মানে অর্ধেক পপুলেশন আমেরিকাতে বলছে যে তারা প্রচন্ড রকম নিঃসঙ্গ। হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রফেসর বলছেন, প্রফেসর রবার্ট বেলনিঙ্গার বলছেন যে নিঃসঙ্গতা মানুষকে হত্যা করে। কখনো সেটা সুইসাইডের মাধ্যমে, কখনো মানসিক রোগের মাধ্যমে, কখনো অনেক বেশি অ্যালকোহল কনজাম্পশনের মাধ্যমে, বিভিন্নভাবে হইতে পারে। পুরা পৃথিবীর মধ্যে আপনি যদি দেখেন, শুধুমাত্র মুসলিমরা এখনো ফ্যামিলি ভ্যালুস কিছুটা ধরে রাখতে পারছে। মুসলিমরা এখনো যতটা পরিবারকে ধরে রাখতে পারছে কালেকটিভলি, যতটা কমিউনিটি ধরে রাখতে পারছে কালেকটিভলি, সেটা এখন ইটালির মতো দেশগুলা অথবা জাপানের মতো দেশগুলোর কাছে স্বপ্ন। কোরআন কন্টিনিউয়াসলি প্রো ফ্যামিলির কথা বলছে, ফ্যামিলি ভ্যালুস ধরে রাখার কথা বলছে। আপনি যদি সূরা মারিয়াম পড়েন, শুধু একটা উদাহরণ দিচ্ছি, সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিস সালাম তার মাতৃত্বের যে কষ্ট, আবার তার মাতৃত্বের যে যাত্রায় আল্লাহ তাকে কিভাবে পরিশুদ্ধ করেছেন এবং কিভাবে তার আমলকে একসেপ্ট করছেন, সেটাকে যেমন একদিকে দেখানো হয়েছে, আরেকদিকে ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় শুধু কথা বলছেন এটা না, অল্প যে কয়টা কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে আমি আমার মায়ের দায়িত্বশীলতার ব্যাপারে শ্রেষ্ঠ। মিনিং ঈসা আলাইহিস সালাম যে একজন অসাধারণ মানুষ, তার একটা অন্যতম বৈশিষ্ট্য হইল যে উনি ওনার মায়ের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল। খেয়াল করেন, এখানে মাতৃত্বকে আবার সন্তান হিসেবে তার দায়িত্বকে কিভাবে রোল মডেল হিসেবে দেখানো হচ্ছে। কোরআনে আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার থেকে আগুন থেকে বাঁচাও। অর্থাৎ বারবার কোরআন এবং হাদিসে আমাদেরকে বলা হচ্ছে যে তুমি যদি একজন ভালো পরিবারের সদস্য না হও, তাহলে তুমি ভালো মানুষ না, তুমি ভালো মুসলমান হইতে পারবা না। সেটা বাবা হিসেবে হোক, স্বামী হিসেবে হোক, সন্তান হিসেবে হোক। এটা একটা মৌলিক কাজ একজন মুসলমানের। একজন মুসলমান পুরুষকে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা দিবা, তোমার সন্তানের অর্থনৈতিক নিরাপত্তা দিবা তোমার সামর্থ্য অনুযায়ী। অর্থাৎ একজন মুসলিম পুরুষ এবং একজন মুসলিম নারী যখন কোরআন এবং হাদিসের দিকে তাকায়, তাকে পরিবারমুখী হইতেই হবে। আজকে চায়না বলেন, আজকে ইটালি বলেন, আজকে আমেরিকা বলেন, তারা সবাই যখন তাদের সমাজকে পরিবারমুখী করতে চাচ্ছে, তারা কিন্তু ব্যর্থ হচ্ছে। অথচ ইসলামে কিন্তু সলিউশনটা দেওয়া। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সট্রিম ক্যাপিটালিজম। এবং এখানে আমি একটু ফিলসফিক্যালি বলি, দেখেন আমেরিকাতে এবং ইউরোপে এখন যার টাকা বেশি তার সম্মান বেশি, এটা কিন্তু তাদের ইতিহাস ছিল না। তারা কখনো জ্ঞানের অনেক কদর করত, তারা কখনো বড় পদে থাকা মানুষের সম্মান বেশি করত। কিন্তু বর্তমানে যার টাকা বেশি সে যেমনি টাকা বানাক তার সম্মান বেশি, টাকাই সবকিছু। কিন্তু এটা তো সমাজকে ভেঙে ফেলছে। কেন? কারণ একটা পর্যায়ে গিয়ে তারা এবং তাদের কোম্পানিগুলা এমন ভাবে টাকার পিছনে ছুটছে যে সমাজের মানুষের যে ভালো থাকা, সুস্থ থাকা, সেগুলো সবই অপ্রয়োজনীয়
হয়ে গেছে। টাকা বানানোটাই যখন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত কাজ, তখন মানুষকে ভালো রাখা, মানুষের উপকার করা, ন্যায় অন্যায় মেনে চলা, এগুলো শুধুই বইপত্রের লেখা। সমাজে এগুলোর কোনো প্রয়োগ নাই। এবং এই সমস্যা আমেরিকাকে শুধু নষ্ট করতেছে তা না, ইভেন সারা পৃথিবীতে, ইভেন মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতেও এই অন্তরের রোগ পৌঁছে গেছে। আমেরিকা একটা বিখ্যাত এক্সাম্পল, যেখানে আমেরিকার বিশাল পরিমাণে নারী অনলি ফ্যান্স নামের একটা পতিতাবৃত্তিক সম্পর্কিত অ্যাপে অনেক টাকা আয় করে। সেখানে বাবা বলতেছে যে আমি তোমাকে পড়াশোনা করাইছি, খাওয়াইছি, তুমি এখন এরকম খারাপ অশ্লীল কাজ তুমি অনলাইনে করতেছো এবং তোমার নিজেকে বিক্রি করে টাকা আয় করতেছো। তার মেয়ে গর্ব করে বলতেছে আমি তোমার কথা কেন শুনবো, আমি তো বাবা তোমার থেকে বেশি আয় করি, তুমি জীবনে কি করছো? এবং বাবা কিছু বলতে পারতেছে না। আমেরিকা এবং ইউরোপের বিশাল পরিমাণে নারী এখন পতিতাবৃত্তির সাথে জড়িত, কারণ তারা বেশি আয় করতে পারে তার মাধ্যমে, এবং এটাকে তারা স্বাধীনতা মনে করে। এবং এই বড়লোক হওয়ার প্রতিযোগিতা সমাজ সংসারকে আত্মা শূন্য করে ফেলছে। কিন্তু কোরআনে আল্লাহ ব্যবসাকে উৎসাহিত করছেন, কিন্তু শুধুমাত্র ওই ব্যবসাকেই উৎসাহিত করছেন যে এখানে ব্যবসায় প্রচুর পরিমাণে দান করা হয়, সোসাইটিতে পজিটিভ কন্ট্রিবিউশন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে স্পষ্টভাবে বলছেন যার অনেক প্রাচুর্য আছে তারা সবাই ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র তারা ছাড়া যারা সামনে পিছনে ডানে বামে প্রচুর পরিমাণে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষের উপকার হয়, অর্থাৎ যার পজিটিভ ইম্প্যাক্ট বেশি সে বেস্ট। আমাদের প্রত্যেকটা হাদিস এবং কোরআনে দাস মুক্তির কথা আছে, দান করার কথা আছে। মিনিং তোমার টাকা কামানোর উদ্দেশ্যটাই হলো যে তুমি সমাজে আরো ভালো কিছু করে যাবা, ভালো কাজ রেখে যাবা। ইসলাম কখনোই তাকে সম্মান করে নাই কারণ তার অনেক টাকা আছে, বরং ইসলাম সম্মান করছে যখন সে সেই টাকাকে কোনো ভালো কাজে লাগাইছে। আবার অন্যদিকে ইসলাম বারবার ধৈর্য ধরতে বলছে। ইসলাম টাকার জন্য পাগল হইতে বলে নাই, ইসলাম র্যাট রেসে যাইতে বলে নাই, ইসলাম কন্টেন্টমেন্টের কথা বলছে। ইসলাম বারবার বলছে তোমার জন্য যতটুকু রিজিক আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন সেটা তোমার কাছে পৌঁছাবেই, তুমি অস্থির হয়েও না, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। এবং আমেরিকা এবং ইউরোপের মিডিয়া তাদের কালচার দেখলে আপনি দেখবেন যে তারা অস্থির, কত তাড়াতাড়ি কত বেশি ইনকাম করা যায় যে কোনো মূল্যে, সেটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এবং সেই চেষ্টায় তারা এত অস্থির এবং এক্সস্টেড যে আলটিমেটলি তাদের সমাজ এবং এই এন্টায়ার ইকোসিস্টেম কাজ করতেছে না। এগেইন ইসলামকে একটা সলিউশন না, ইসলামকে এর থেকে আরো সাস্টেইনেবল একটা ওয়ে বলে নাই। তো এই 7টা পয়েন্টের পরে প্রশ্ন থেকে যায়, যারা আসলে ইসলামকে শত্রু বানাইতে চায়, মুসলিমদেরকে পশ্চিমে শত্রু বানাইতে চায়, তারা কি আসলে অন্য কিছু লুকাচ্ছে? কারণ যারা সত্যিকার অর্থে পর্দার পেছন থেকে সমাজটাকে কন্ট্রোল করে তারা তো বুঝতে পারে যে ইসলামের যে ভ্যালুজ, এটা যখন মানুষ বুঝবে ইউরোপ এবং আমেরিকায়, তখন সাধারণ মানুষ তো উজ্জীবিত হবে পজিটিভলি, কিন্তু সেটার প্রভাব তো খারাপভাবে পড়বে ওই দুর্নীতিবাজদের ঘাড়ে।